আচ্ছা ভাই, আমরা যে ছাত্র সংসদ নির্বাচনগুলো দেখলাম সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর অথবা চট্টগ্রাম, রাজশাহী, যেখানেই বলছি, ইনফ্যাক্ট সামনে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন আছে। এই যে প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র দলের যে অবস্থান ছিল, এটিকে মানুষ কিভাবে দেখছে আমরা সেটি তো আসলে সবাই জানি আমরা। বাট আপনারা কি মনে করছেন এই যে এখানে যে আপনাদের যে ফলাফল বা আপনাদের যে অবস্থানটা এই নির্বাচনগুলোতে, মানে এই ভরাডুবির কারণটা কি আসলে আপনি ফাইন্ড আউট করেছেন? দেখুন, প্রথমত হচ্ছে নির্বাচনে তো জয় পরাজয় থাকবেই, কিন্তু ছাত্র সংগঠন হিসেবে ছাত্র দলের এরকম পরাজয় এটি নিঃসন্দেহে এটি বিশ্লেষণের সুযোগ রয়েছে এবং সাধারণ মানুষ, শিক্ষার্থীরা নিশ্চয় বিশ্লেষণ করেছেও বটে। আমি ব্যক্তিগতভাবে যেটি রাজনীতি কর্মী হিসাবে আমার যেটুকু মনে হয়েছে, এগুলো আসলে বারবার বলতে হয়, তারপরও সেটি যদি শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি দেখি, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল নয়, শুধু অন্য ছাত্র সংগঠনগুলো যদিও আমি একসাথ করি বা ছাত্র শিবিরকে যদি একপাশে নিই, তাহলে এটি ফলাফলের জন্য বলিনি, ফলাফলের আগেও বলেছি, সেখানে লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না, কোনোভাবেই ছিল না। যদি আপনি বলেন কেন ছিল না, তাহলে আপনি দেখেন ছাত্র শিবিরের যিনি বিপি হয়েছেন সাদিক কায়েম, দিব্যি ছাত্রলীগ করেছেন। 5ই আগস্ট না থাকলে উনি এখন আমার মনে হচ্ছে তিনি ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বড় মাপের নেতা থাকতেন। আচ্ছা, ফরাদ উনি তো পদেই ছিলেন সমাজ কল্যাণ অনুষদের। 5ই আগস্ট না হইলে উনি এই পর্যায়ে সেন্ট্রালের নেতা থাকতেন ছাত্রলীগের। সুতরাং আমার মনে হচ্ছে, আপনি হাসতেছেন, কারণ আপনি হাসতেছেন এই জন্য যে আপনি এটা বিশ্বাস করতে চাইতেছেন না। 5 তারিখ না হলে তো কোনোদিন আপনি সাদিক কায়েম, ফরহাদ এই নাম শিবির করেছে। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। এর আপনি জানতেন না, ওই যে আমজনতার তারেক উনি রয়েছেন এখন, তো উনি গণমাধ্যমে বলেছেন যে সাদিক কায়েম, ফরহাদরা ঠিক আছে ছাত্রলীগ করে নাই, যে জামাত ইসলাম এখন শিবির বলে, ছাত্রলীগ করে নাই, খুব ভালো, ওকে, আপনারা তো বলতেছেন ভালো, তো তারা যে শিবিরটা করেছে সেই প্রমাণ দিক। সাদিক কায়েম, ফরহাদরা 5 তারিখে যে শিবির করছে, শিবির তো অনেকেই করে মার খেয়েছে, গুম হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, জেল খেটেছে। তো সাদিক কায়েম, ফরহাদরা যে শিবির করছে সেই প্রমাণটা মানুষকে দেখ। ছাত্রলীগ করছে এটা তো প্রমাণ আছে, লাখ লাখ প্রমাণ। আপনি দেখেন যে তারা শিবির করছে, একটা প্রমাণ দেখেন, পারবেন না। কারণ হচ্ছে তারা ছাত্রলীগটাই করেছে। সেই প্রমাণ কি তারা কখনো দেয় নাই? না, দেয় নাই তো, বহুবার দেয়নি। কারণ তারা আসলে ওই যে গুপ্তভাবে ছাত্রলীগ করেছে, ছাত্র শিবির হয়ে। আচ্ছা, এটি একটা বিষয়। তাহলে এটি দাঁড়াচ্ছে এই কথাই, মানে আপনার প্রশ্নের জায়গাটা কি? জায়গাটা হচ্ছে যে এই যে জায়গাটা হচ্ছে যে তারা দীর্ঘ সময় ধরে হলে ছিল, সেটি ছাত্রলীগ করেই তো হলে ছিল, এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে বা তাদের এক ধরনের যে যোগাযোগ হয়েছে, তার বিপরীতে অন্য প্যানেলে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে, ধরো ছাত্রদল দিয়ে শুরু করি, আমাদের আবিদ জেল খেটেছিল, তার মাথায় একবার এমন একটা আঘাত হয়েছে, ওই ছবি আসলে গণমাধ্যমে প্রকাশ করা যায় না, অপারেশন করে। তারপর আমাদের হামিম, ও তো ছোটকাল থেকে ছাত্রদল করে একদম, যেহেতু ওর চাচা ছাত্রদলের আমাদের এখানে সভাপতি ছিলেন। এই দুজন কোনোদিন হলে থাকতে পারেনি, পুরো বিশ্ববিদ্যালয়ের জীবনে একদিনের জন্য হলে থাকতে পারেনি। ধরুন আপনি এখন বাক্সার যেটি ছিল ছাত্র শক্তির আব্দুল কাদের কথা আপনি চিন্তা করেন, যিনি বিপি পদে পরাজিত হয়েছেন, তিনি তো 5 তারিখের আগেই তিনি লম্বা সময় জেলে থেকেছেন এবং পুরো আন্দোলনে তিনি সাহসিকতার সহিত নেতৃত্ব দিয়েছেন। আমরা কোনোভাবে অস্বীকার করতে পারবো না আব্দুল কাদেরের এই অবদান। আপনি বাকির মজুমদার আগেও জেল খেটেছেন, এমনকি জুলাই গণ অভ্যুত্থানের সময় ডিবি অফিসে তিনি পুলিশ ডিবি হেফাজতেও ছিলেন, সাদিক কায়েম বা সাদিক কায়েম না, যে আমাদের সার্জিস সহ নাইট সহ তাদের সাথে। তারা কি হলে থাকতে পেরেছে কোনোদিন? আপনি তারা ছিল, তাদেরকে মেরে রক্তাক্ত করে বের করে দেওয়া হয়েছে। এমনকি বামপন্থী ছাত্র সংগঠন, যাদেরকে অনেকেই বলে থাকে যে এক ধরনের আওয়ামী লীগের সাথে বামপন্থী রাজনৈতিক দলগুলোর এক ধরনের ভালো যোগাযোগ, তারাও আওয়ামী লীগের রেজিমে হলে থাকতে পারেনি। আপনি বলেন কি বলেন, এই যে উমামা ফাতেমা, উনি লম্বা সময় ধরে বিরোধী রাজনীতি করেছেন, গণ অভ্যুত্থানে শক্ত ভূমিকা রেখেছেন।
সুতরাং ছাত্র শিবিরের বাহিরে যারাই এই পদগুলোতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তারা কেউ তাদের পুরো শিক্ষা জীবনের কেউ লম্বা সময় ধরে হলে থাকতে পারেননি, এটি একটা বিষয়। আর দ্বিতীয় হচ্ছে ধরুন, তাহলে এখানে কি ব্যাপারটা এমন দাঁড়ালো যে সাদিক কায়েম অথবা এস এম ফরহাদ তারা ছাত্রলীগ করতো বলেই তারা আসলে ডাকসুতে ভিভিজিএস পদে জিতে গিয়েছে? আমার তো শুধু সাদিক কায়েম ফরহাদ না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন পর্যন্ত আমার তো মনে হয়েছে যে বিপিজিএস হইতে হইলে অতীতে ছাত্রলীগই করতে হইতো। কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যিনি জিতু হয়েছেন তিনি তো ছাত্রলীগের পদে ছিলেন, 5 তারিখের আগে পদত্যাগ করে তিনি আন্দোলনে যোগ দিয়েছেন। আপনার কি একবারও মনে হয় নাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বিপিজিএস হয়েছেন সবাই ছাত্রলীগ করেছে? সবাই? আমার তো মনে হয়েছে যে পরবর্তীতে বিপিজিএস হইতে হইলে যে আগে একটু ছাত্রলীগ করা থাকা লাগবে আসলে, বুঝছেন? কিন্তু সাধারণ শিক্ষার্থীরা যারা ছাত্রলীগ করতো তাদের কি কেন ভোট দিচ্ছে? এটি নিঃসন্দেহে এটি তো চিন্তার বিষয়, এবং ভোট দিয়েছে নিশ্চয়ই তারা বিপি হয়েছেন। এটি আমরা মনে করি যে বিভিন্ন কারণ থাকতে পারে, সেটি সাধারণ শিক্ষার্থীদের মতামতের বিষয়, তারা মতামত দিয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের এই মতামতকে আমি বিশ্লেষণ করতে চাই না। মানে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে ছাত্রলীগকে ক্যাম্পাস ছাড়া করলো, আবার তারাই ছাত্রলীগের যে সাদিক কায়েম বা এস এম ফরহাদ তাদেরকে নির্বাচিত করলো। না, আপনার কি এটা মানে আপনার কি অন্য কিছু ন্যারেটিভ মনে হচ্ছে? আপনি কি বিশ্বাস করতে চাইতেছেন না যে সাদিক কায়েম ফরহাদরা ছাত্রলীগ করেছে? না, আমি এই ইকুয়েশনটা মিলাতে পারছি না যে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করলো, সেই সাধারণ শিক্ষার্থীরাই আবার ছাত্রলীগেরই একজনকে ভিপি, একজনকে জিএস বানিয়ে দিল। তাই তো দিয়েছে, তো সেটা তো আর অস্বীকার করেন। তাহলে নির্বাচন পরবর্তী সময় আপনারা যখন পর্যালোচনা করেছেন তখন কি এটা নিয়ে ভেবেছেন যে সাধারণ শিক্ষার্থীরা আবার ছাত্রলীগের দিকে কেন ফিরে গেল? দেখুন, মতামত যেহেতু সাধারণ শিক্ষার্থীরা দিয়েছে, আমরা তো সাধারণ শিক্ষার্থীদের মতামতকে ভুল মতামত এটি বলতে পারি না যে তাদের ভোটাধিকার ঠিক জায়গায় হয়নি, কিন্তু আমরা সংগঠন হিসাবে আমাদের জাজমেন্ট তো আমরা দিয়েছি। আপনি বোধহয় আমার ফ্যাক্টটা বুঝতে পেরেছেন। আমরা তো বলি নাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভুল মানুষকে ভোট দিয়েছে, এটি আমি বলিনি, কিন্তু আমি ফ্যাক্ট বলেছি। আপনি বুঝতে পেরেছেন। দেশে তো শামীম ওসমান এমপি হয়েছে, হয়নি? হয়েছে, হ্যাঁ হয়েছে না শামীম ওসমান? তো তা আপনি কি বলেন না শামীম ওসমান তো এত বড় গুন্ডা, এত বড় মাফিয়া, তাকে তো মানুষ ভোট দিয়েছে না? আরো অনেক খারাপ কুখ্যাত মানুষদেরকে, শেখ হাসিনাকেও তো মানুষ ভোট দিয়েছে যে পূর্বে, না দিয়েছে তো। শেখ হাসিনাকে গোপালগঞ্জের মানুষ ভোট দিয়েছে না? তো সেই তো 2000 মানুষকে প্রকাশ্যে কয়েকদিনের মধ্যে মেরে ফেলেছে, তার আগে শত শত মানুষকে গুম করেছে। কারণ আমি যদি বলি যে ঠিক ভোটাধিকার হয়নি, তা তো না। আপনি ভোটাধিকার ঠিক হয়েছে সেটা ঠিক আছে, কিন্তু মাফিয়া যে শামীম ওসমান মাফিয়া, হাসিনা খুনি, এটা তো আমার বলতে নাই। আমি বলেছি যে সাদিক কায়েমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিয়েছে, ওকে দিয়েছে, কিন্তু এর অর্থে এই নয় যে সাদিক কায়েম ছাত্রলীগ করেনি। এর অর্থ এই নয় যে ফরহাদ তার পদ যেটা পেয়েছে এটাকে লুকানোর কিছু রয়েছে। হ্যাঁ দিয়েছে, তো এটি সাধারণ শিক্ষার্থীদের বিষয়, এটা তো আমার জাজমেন্টের বিষয় না যে সাধারণ শিক্ষার্থীরা কেন ভোট দিয়েছে, এটা তো সাধারণ শিক্ষার্থীদের বিষয়। এখানে একটা বিষয় অবশ্য তাহলে আমার একটু অস্পষ্টতা রয়ে গেল। আপনারা যখন কমিটি ঘোষণা করেছেন তখন সেখানে দেখেছি একটা হিউজ নাম্বার অফ পিপল যারা লিডার হয়েছে কমিটিতে রয়েছে এবং যাদের আগে ছাত্রলীগের হিস্ট্রি রয়েছে, ছাত্রলীগের পদধারী নেতা যাদেরকে ছাত্রদলের কমিটিতে দেওয়া হয়েছিল, এরাও তো আসলে নির্বাচন করলে সাদিক কায়েমদের মতো জিতে আসার একটা চান্স ছিল, যেহেতু তাদেরও ছাত্রলীগ করার একটা এক্সপিরিয়েন্স ছিল। কে নির্বাচন করেছে? মানে তাদেরকে যদি আপনারা নির্বাচন করাতেন যারা আগে ছাত্রলীগ করেছিল, এমন লোক তো আপনাদের ছিল না। ঠিক আছে, ওই নৈতিকতার বিষয়ে আমরা যাইনি। আমাদের কাছে মনে হচ্ছে এটা এক ধরনের প্রতারণা। তাহলে এই ধরনের লোকদেরকে আপনাদের কমিটিতে কেন নিয়েছিলেন? দেখুন, এখানে দুইটি বিষয় রয়েছে, আপনাকে আমরা স্পেসিফিক করছি। সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভৌগোলিক রাজনীতির যে প্রেক্ষাপট, সেটি আমরা কি অস্বীকার করতে পারি না। এখানে সাদিক কায়েম ফরহাদের রাজনীতির মেজারমেন্টের সাথে আপনি বাকি শিক্ষার্থীদের মেজারমেন্ট করলে এক হবে না। কারণ সাদিক কায়েম যেই মাত্রায় ছাত্রলীগ করেছেন, তিনি নৈতিকভাবে কখনো সেই মাত্রায় বলতে পারেন না যে তিনি ছাত্র শিবিরের 5 তারিখের পরেই তিনি ছাত্র শিবিরের বা বোধহয় সাধারণ সম্পাদক, প্রেসিডেন্ট, ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট হয়েছেন। অর্থাৎ আপনি একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের প্রেসিডেন্ট, আবার একই সাথে আপনি ছাত্রলীগের উচ্চপদস্থ, আপনি সবচেয়ে বড় মাপের আপনি কর্মী। এই নৈতিকতা আর ধরেন একজন সাধারণ শিক্ষার্থী যে ছাত্র শিবির করে না
বা ছাত্রদল করে না, সে বয়ে হোক বা হলে থাকতে হোক সে ছাত্রলীগ করেছে, এই দুই মেজারমেন্ট কি আপনার কাছে এক মনে হচ্ছে? না, দুটো এক না। এক না। কোনো ধরেন এটি আমার ছাত্র সংগঠনে যদি হইতো যে আমি একদিক থেকে ছাত্রলীগ করছি, আবার একদিক থেকে ছাত্র দলের আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক, এই দুই মার্জিন তো এক না। যে এক সাধারণ শিক্ষার্থী যে ছাত্রলীগ করে পরে অনুতপ্ত হয়ে সে অন্য সংগঠন বা সে নিরপেক্ষ থাকলে, ওই দুই মেজারমেন্ট আমি কখনোই এক হিসেবে ধরে নিচ্ছি দুটো এক না। আমি একটু জানতে চাই, ধরেন সাদিক কায়েম ছাত্রলীগ করেছে বা এস এম ফরহাদ ছাত্রলীগ করেছে, এটা প্রমাণিত হয়ে গেল বা আপনারা প্রমাণ করে ফেললেন, তাহলে মানে এতে আপনাদের সাংগঠনিক লাভটা কি আসলে? শুন, এখানে তো লাভ ক্ষতি নিয়ে আর হিসাব হচ্ছে না। না, এই আলাপটা প্রচুর শোনা না, যায়। পুরো না, আপনি যেটি সত্য সেটি তো শুনবেনই। আমরা তো আপনি আপনার জায়গা থেকে আপনি যেহেতু এটাকে সত্য বলছেন, আপনি আলোচনা করবেন, বাট আমি জানতে চাচ্ছি যে আলোচনা করতে করতে একটা পর্যায়ে এটা প্রমাণিত হয়ে গেল যে সাদিক কায়েম এবং এস এম ফরহাদ ছাত্রলীগ করতো, আলটিমেটলি ছাত্র দলের এতে লাভটা কি হবে এটা প্রমাণ করতে পারলে? না, এই মেজারমেন্টের লাভ ক্ষতির হিসাব তো আমরা করছি না। আমরা বলছি এটা হচ্ছে আপনার নৈতিকতার বিষয়, আপনি ইনসাফের বিষয়, আপনি কুদ্দুর হক, আপনি কুদ্দুর সৎ, সেটার বিষয়। আমি তো ওজন মেপে বলতেছি না এটা ভালো এটা খারাপ বা আমার জন্য এটুকু ভালো হয়। আপনি বলবেন না, আপনি না আপনি বলতেন না, ধরুন আমি একদিকে ছাত্রলীগ করতাম, অন্যদিকে ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক যদি হইতাম, আপনি তো শতবার আমাকে বলতেন এটা নৈতিকতা না, নৈতিকতা আমি নৈতিকতার জায়গায় বলছি, আমি তো লাভ ক্ষতির বিষয় বলি। নৈতিকতার জায়গাতে যখন সাধারণ শিক্ষার্থীরা একটা রেজাল্ট দিয়ে দিল, না সাধারণ শিক্ষার্থীরা রেজাল্ট দিলেই কি সাদিক কায়েমের নৈতিকতার প্রশ্ন উত্তীর্ণ? আপনি কি এটা মেজারমেন্ট বলতে চাচ্ছেন? না, তার মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার সাধারণ শিক্ষার্থী একটা অনৈতিক কাজ করলো না। আপনি দুইটা আপনি বলি কোয়েশনে যাচ্ছেন বোধহয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমি বলেছি যে মত দিয়েছে এটি তাদের নিজস্ব মতামত, আমরা তো মানে সেই মতামতটাকে আপনি কি নৈতিক মনে করেন নাকি? না, আপনি কি প্রমাণ করতে চাচ্ছেন তাহলে এটা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিছেই বলে সাদিক কায়েম ছাত্রলীগ করেছে এটা পবিত্র হয়ে গিয়েছে? না, আপনি তো সেটা প্রমাণ করতে চাচ্ছেন না, আপনি সেটাই প্রমাণ করতে চাচ্ছেন। আমি প্রমাণ না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরো 500 বার ভোট দেখ, তাতে কি প্রমাণ হবে যে সাদিক কায়েম নৈতিকভাবে ঠিক ছিলেন? 100% নৈতিকভাবে অসৎ ছিলেন। এটাই তো শত শত মানুষ বলবে, ভোট দিয়েছেন তো কি হয়েছে? তাহলে ভোটারদের নৈতিকতা আপনি কিভাবে জাগ্রত করবেন? না, এটাতে ভোটারদের নৈতিকতা জাগ্রত হয় না। খুনি হাসিনাকে তো ভোট দিয়েছে, আপনি বলবেন যে গোপালগঞ্জের মানুষের নৈতিকতা খারাপ ছিল? আমি বলছি না আপনি না, আগের কথা কি একই তো, মানুষের মতামত তো সেমই। আপনি শামীম ওসমানরা তো ভোট দিয়েছে, আপনি কি বলবেন যে শামীম ওসমানের ওই এলাকার সব মানুষের নৈতিকতা খুব খারাপ? 5 তারিখের আগে পরে কি একই তো, মানুষের মতামত কি আগে পরে বিষয় না তো।